আমার এমনই কপাল খারাপ, বিয়ের যে ভেন্যু মানে বৌদির বাড়ি থেকে যে ভেন্যুটা করেছে সেখানে পৌঁছেছি যখন ভিলায় পা রাখলাম আর দেখছি ওদের সিঁদুরদান হচ্ছে। পুরো বিয়ের একটা কিচ্ছু দেখতে পারলাম না। কেন নিশ্চয়ই বলবো, দাঁড়াও। তোমরা আগের মিনি ব্লগেই দেখেছো যে রঞ্জনা অলরেডি চলে এসেছিল সাজাতে। আমি রঞ্জনার কাছে সেদিনকে সেভাবে সাজিনি, আমি নিজে সব কিছু করেছিলাম। শাড়িটা আমাকে বুলটিদি পরিয়ে দিয়েছিল, আর আমি বলেছিলাম রঞ্জনাকে যে আমার আইসটা একটু করে দিস, কারণ আমার না নিজে আমি রিয়েলাইজ করেছি খুব একটা চড়া মেকআপ করলে আমাকে ভালো লাগে না। তাই বললাম যে আমি নিজেই সেজে নেবো। হেয়ারটা আমি নিজেই করেছিলাম, বাট আইস করার নামে ও আমাকে বেশ ভালোই মেকআপ করে দিয়েছিল। লাইট মেকআপ করেছিল, বাট ও করে দিয়েছিল অনেকটাই। তারপর দেখো আমরা বিয়ে হয়ে গেছে বলে এখন ফুচকা স্টার্টার এইসব খেয়ে নিলাম। আর তারপরে আমরা অনেক ড্রিঙ্কসও খাচ্ছিলাম, ওখানে একটা ড্রিঙ্কের কাউন্টার ছিল, ককটেল অফকোর্স। এখানে দেখো দাদা বৌদিকে বললাম যে আমি তোদের না ভিডিও করছি, কথা বল একটু। ওরা আর কি কথা বলবে, ওরা হাসতে হাসতে ওদের মুখ ব্যথা হয়ে গেছে। বৌদিকে দেখো কত মিষ্টি লাগছিল। দাদা তো আমাদের হ্যান্ডসাম, আর বৌদি আমাদের খুবই সুন্দর। তারপরে এখন আমি আর লাবণী একটু বসে পড়লাম গল্প করতে, মানে গল্প না, ঢং করতে, কারণ আমাদের একটু ফটো আর ক্যান্ডিড ভিডিও বগেরা আমরা বানাচ্ছিলাম বসে বসে। ফাইনালি লাবণীকে আমি পেয়েছিলাম। আর দেখো আমরা একটা এখানে খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম, যেটা আমি রিলে অ্যাড করেছি, মানে রিলে পোস্ট করেছি। তারপর এখানে এখন লাবণী ও দাদা বৌদির সাথে ফটো তুলতে ওপরে গেল, আমরা সবাই টুকটাক ফটো তুলছিলাম। ওদের যেহেতু বিকেলে বিয়ের লগ্ন ছিল, তাই অনেকটা টাইম পেয়েছিল ওরা ছবি তুলতে। আর এখানে আমরা এখন ছবি টবি তুলে ভিডিও বানিয়ে টায়ার্ড হয়ে বসে পড়েছি। আর দেখো এখানে ওরা রিল বানাচ্ছিল, আমি শুধু দেখছিলাম যে বানা বানা, এখন তো তোকে রিল বানাতেই হবে। তারপর অনেক রাত করে আমরা চলে গেলাম খেতে। সত্যি বলতে কি কি খেয়েছি মনে নেই, যতটুকু মনে আছে বলছি। কড়াইশুঁটির কচুরি ছিল, চানা মশলা ছিল, ফিশ ফ্রাই ছিল, রাইস ছিল, মাটন ছিল, চাটনি পাঁপড় মিষ্টি ছিল। আমি একা একা খাচ্ছি, কারণ আমি খেতে যাওয়ার আগে বুলটিদির খাওয়া হয়ে গিয়েছে। আর দেখো আমি যখন চাটনি পাঁপড় মিষ্টি খাচ্ছি তখন লাবণীরা খেতে বসেছে। তাই ওদের সাথেও আমি বসে রইলাম, বসে বসে আমরা অনেক গল্পগুজব করছিলাম যে ফাইনালি লাবণী একটু খাওয়ার টাইম পেয়েছে। তারপরে আমি একটা আইসক্রিম নিলাম, আর আমাদের টেবিলে দেখো খাবারের থেকে বেশি আমরা জল খেয়েছি, কারণ বলছি না অনেক রাত হয়ে গেছিলো খেতে। আর এরা সারাদিন এতটাই ব্যস্ত ছিল সেভাবে জলও খেতে পারেনি, তাই খাওয়ার সময় যত জল তেষ্টা পেয়েছে। আর এই হচ্ছে শুভম, যে হচ্ছে লাবণীর দাদার ছেলে। একে আমরা বলছিলাম বারবার যে শুভম জল এনে দাও, শুভম জল এনে দাও। বেচারা আমাদের শুধু জলই এনে দিয়েছে সারাক্ষণ। তারপর ওখান থেকে গাড়ি করে আমরা চলে এলাম বাড়ি। দেখা হচ্ছে বৌভাতের ভিডিওতে। ওকে টাটা, বাই বাই।